আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তে পাওয়া মেঘ বৃষ্টি, কালবৈশাখী, শিলাবৃষ্টি এবং আবহাওয়ার বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আজ বুধবার 15 এপ্রিল 2026। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ফের বাংলার উত্তর পূর্ব জেলাগুলোর ওপর, এছাড়া ঢাকা, খুলনা বিভাগ সহ দেশের বিভিন্ন এলাকায় ধেয়ে আসছে কালবৈশাখী ও শিলাবৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। তো কোন কোন জেলায় হতে পারে বৃষ্টিপাত, এ বিষয়ে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে কী জানানো হয়েছে তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক বন্ধুরা, সরাসরি আমরা আবহাওয়ার ইউরোপিয়ান মডেলের মধ্যে চলে আসলাম। আজ বুধবার 15 এপ্রিল। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল বৃহস্পতি 16 এপ্রিল নাগাদ। বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গতকাল সিলেট বিভাগের বেশিরভাগ এলাকায় ভয়ঙ্কর কালবৈশাখী ও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে দেখা গেছে এবং কোথাও কোথাও প্রচণ্ড গতিতে শিলাবৃষ্টি হতে দেখা গেছে। বিশেষ করে এদিকে চরকাই, জাকিগঞ্জ, জাইন্তিয়াপুর, তারপর চাতকবাজার এবং এখানে সিলেট বিভাগের আরও বেশ কিছু এলাকায় তীব্র বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও প্রচণ্ড আকারে একেবারে ভারী বৃষ্টিপাত হতে দেখা গেছে। আজ বুধবার 15 এপ্রিল বিশেষ করে সকাল থেকে দেশের বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার রয়েছে। প্রথমে স্যাটেলাইট ইমেজটা যদি আমরা একটু দেখি, প্রায় বেশিরভাগ এলাকায় মোটামুটি আকাশ প্রায় পরিষ্কার অবস্থায় দেখা যাচ্ছে। তবে বিশেষ করে বিকেল থেকে সন্ধ্যা ও রাতের মধ্যে আবারও সিলেট বিভাগের কয়েকটি অঞ্চলে বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। আবারও এই অঞ্চল মৌলভীবাজারের দিকে, মাদান এবং সিলেট এবং এদিকে বিশেষ করে চরকাই, জাকিগঞ্জ, জাইন্তিয়াপুর, চিরাপুঞ্জি সহ কাদ্দম, শিলচর, পাইলাপুর সহ বেশ কয়েকটি অঞ্চলে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া এদিকে রংপুর, রাজশাহী আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। মেহেরপুর সহ খুলনা, তারপর চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় এবং পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় আকাশ প্রায় আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে। এরপরে বৃহস্পতিবার বিশেষ করে দেখুন 16 এপ্রিল নাগাদ সারা দেশের মধ্য অঞ্চলে আকাশ প্রায় মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। কাপাসিয়া, ঢাকা, তারপর ফরিদপুর, শাইলকুপা, মেহেরপুর, পাবনা, রাজশাহী, সিংড়া, মহদেবপুর, বগুড়া, তারপর সিরাজগঞ্জ, এদিকে রয়েছে কাপাসিয়া, কিশোরগঞ্জ। এছাড়া এদিকে মৌলভীবাজার সহ তারপর বালাগঞ্জ, সিলেট, তারপর চাতকবাজার, জগন্নাথপুর, ফেনারবাগ, বিশনবাবুর এবং চরকায়, জাকিগঞ্জ এবং বড়লেখা এই অঞ্চলে ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এখানে এই বেশ কিছু এলাকায় একেবারে আবারও ভয়াবহ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া 16 তারিখ নাগাদ এখানে ঢাকা, ধামরাই, নাগারপুর, টাঙ্গাইল, তারপর বাঁশটাইল সহ এই এলাকার দিকে বৃষ্টিপাত হতে পারে। এবং এরপরে শুক্রবার দিন যেটা আমরা একটু দেখি 17 এপ্রিল নাগাদ বিশেষ করে সারা দেশের বেশিরভাগ এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। এবং শনিবার 18 তারিখ নাগাদ দেশের উত্তরাঞ্চলে কিছু কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। 19 তারিখ নাগাদ একেবারে উত্তরের বেশিরভাগ এলাকায় চৌরা, তারপর গাইবান্ধা, রংপুর, তারপর এখানে বাংশি এই এলাকায় এবং বাগমারার দিকে, এদিকে রয়েছে সিলেট বিভাগের দিকে, তারপর রয়েছে বড়লেখা, কোলাউড়া, তারপর চরকাই, জাকিগঞ্জ, জাইন্তিয়াপুর, কাদ্দম এই অঞ্চলে একেবারে ভয়ঙ্কর বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তো এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের সতর্কতা। আর পাশাপাশি আমরা ইতিমধ্যে চলে যাব দেশের কোন কোন জেলাগুলোর ওপর কীরকম তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। আজ 15 এপ্রিল নাগাদ সর্বোচ্চ তাপমাত্রা রাজধানী ঢাকার দিকে যেমন একটু দেখি প্রায় 36 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া এদিকে আরেকটু উত্তর দিকে এখানে সিংড়া, তারপর নাগারপুর সহ পাবনা এই এলাকার দিকে বিশেষ করে প্রায় 38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা অবস্থান করবে। এদিকে সিংড়া, তারপর এদিকে বিশেষ করে পুতিয়া, তারপর এখানে রয়েছে মোহনপাড়া, রাজশাহী এই অঞ্চলে প্রায় 37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। আর এদিকে খুলনা ও বরিশাল বিভাগের বেশ কিছু এলাকায় 36 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বা কোথাও কোথাও 37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকায় প্রায় দেখুন 37 অথবা 38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। আর ইতিমধ্যে আমরা যদি একটু বঙ্গোপসাগরের দিকে নজর দিই, বর্তমান বঙ্গোপসাগর স্বাভাবিক অবস্থা রয়েছে। ইতিমধ্যে আগামী এক সপ্তাহ পর্যন্ত বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ, ঘূর্ণিঝড় বা লঘুচাপ তৈরি হওয়ার কোনো সম্ভাবনা নেই। নতুন কোনো পরিবর্তন আসলে জানিয়ে দেওয়া হবে। সঙ্গে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।